তোমাদেরকে এক বালতি চা খাই খাই বলি গল্পটা। চলো তাহলে প্রথম লাই বলি। সকালে দাঁতুনটা নিয়ে মুখটা মাইতে দিলি কলতলে বসে বসে। সকালবেলায় আমাদের কলতলে চুরু ভুকু গল্প স্টার্ট করে দিল কাকুটাই। চুরু ভুকু গল্প শুনে নিয়ে রুটিটা নিয়ে পুরা বসে গেলি ধসাড়ে খাওয়ার জন্য। রুটি গুলা ধসাড়ে মারে দিয়ে এসে ছাতে ইনস্টাগ্রাম আর ইউটিউবে ছবিটা আঁকতেছিলি। বাপে হাঁকাই বলছে কে হেচারের কাজ গুলা করবে আমার বাপে। হেচারি যাওয়ার সময় ভাবতেছিলি যদি আমার বাপের বাপে করে দিত তাহলে তো ভালোই হইতো। হেচারি আসেনি, হেচারি বসে বসে ভিক্ষা হইতে এলি বাড়িটাই করে। যদি কেউ 2-1 টাকা দেয় তোমরা 2-1 টাকা আমাকে দিয়ে যাও তাইলে। নাই মানে ওই বস্তা এই বস্তা আলাদা করে লিছি আর কি। এখানে অত বড় হয় নাই যে পুরা বসাড়ে লেগতে পারবো। আচ্ছা নুনু খুখুটা। চলো তাইলে আগে ফিডটা দিয়ে এলি মুরগি গিলাকে। তারপর আঠু পাঠু যে কাকুদের গলা কাকুদের ওজন দাড়িটা নিয়ে চলে আলি মুরগি গিলাকে ওজন করার জন্য। বাবা একটা একটা ধরছে আর আমি বস্তায় পুচ্ছি। নাই মানে বাবা এই বস্তায় পুচ্ছি আর কি। ওজনটা পুরা দেখে নিলি যে 2 কুইন্টাল করে হয়ে যাবে তাইলে 2-3 কুইন্টাল করে ওই জন্য বাবা ঢালিয়ে দিলে মুরগি গিলা। তারপর মুরগি গিলার জন্য চা বসাবার জন্য বালতি নিয়ে চলে আলি। তারপরে বালতি করে চা খাতে দিব। বালতি করে চাটা করে নিয়ে ভাবলি তাহলে এবার মুরগি লাগে দিয়ে দি টপ করে। বাবা জলটা ফেলে ফেলে যাচ্ছে আর আমি মুরগি গিলাকে চা দিয়ে দিয়ে যাচ্ছি। চলো তাহলে মুরগি গিলাকে আগে চাটাই দিয়ে এলি। মুরগিকে চাটা দেওয়ার পরে আমার কাছে একটা ফোন ঢুকিয়ে গেল যে আমার নাকি অর্ডারটা চলে এসেছে। একটা ওঝুন দাড়ি অর্ডার দিয়েছিলি তো তাই লোকেরা নিয়ে কদিন চালাবো। আজকের ব্লগটা এতটা পর্যন্তই। যেরকম চেঁড়া ফাটা বলো দেখতে এত আমার সঙ্গে রবে, শুধু সঙ্গে থাকলে হোক না, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করিয়ে দিবে।